কাঠের গুঁড়ি বস্তা যাচ্ছে, এগুলো ছিল সব উপরে। হ্যাঁ, এইগুলো বস্তা ছিল উপরে, আমরা চ্যালেঞ্জ করার পরে সীমান্তে ভারতীয় মালামাল আটক। তারপর গভীর রাতের ফোন আলাপে ৩ লাখ টাকায় রফাদফার অভিযোগ। আর সেই কথোপকথনের অডিও ফাঁস হতেই শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে কি চোরা কারবারিদের সঙ্গে গোপন সমাজতায় জড়িয়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীরই কিছু সদস্য? নেত্রকোনার কমলাকান্দায় সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই চোরা কারবারিদের সক্রিয়তা নতুন কিছু নয়। তবে এবার তাদের সাথে পুলিশের কথিত টাকার রফাদফার অডিও ফাঁস হওয়ায় পরিস্থিতি নিয়েছে নতুন মোড়। জানা যায়, গেল ৬ মে ভোরে একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। সাথে পরিবাহিত ট্রাক চালক ও হেলপারকেও আটক করেন কমলাকান্দা থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু হানিফা ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। একটা একটা করে গুনে এরপরই অভিযোগ ওঠে, আটককৃত সেই মালামাল ও গাড়ি ছাড়িয়ে নিতে চোরা কারবারিদের সঙ্গে ৩ লাখ টাকায় সমঝোতা হয়। ফাঁস হওয়া ফোন আলাপের টাকার অঙ্ক ও ছাড়িয়ে নেয়ার বিষয়ে আলোচনা শোনা যায় বলে স্থানীয়দের দাবি। স্যার, আপনাকে আমি ৮০,০০০ টাকা দিয়ে দিতেছি। দারোগার সাথে কথা বলে মিট করে নিবো এমন কথা বলছে না, বলছে যে আপনারা যেহেতু আমাদের জানাই করছেন, ঠিক আছে, কিন্তু ওর সাথে একটু মিট করে নেন। ভাই, যেহেতু আমার উপকারটা করবেন, হয়তো আমরা মনে করেন যে এই কাজটা হয়ে গেলে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আমরা হইলে মনে করেন যে আপনাদেরকে অবগত ছাড়া আপনাদের একটু গাড়িটা একটু দাঁড় করান ভাই। বলছি আমার কথা শোনেন, আমি যেটা বলছি এটা করেন, এটা নিয়ে এসে করেন হ্যান্ড ক্যাশ। হ্যাঁ, সুযোগ আছে, সুযোগ নেই থানা দিতে বলে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সচেতন মহলের অভিযোগ, সীমান্ত এলাকায় চোরাচালান দীর্ঘদিন ধরে চলে। তাদের মতে, টাকার সমঝোতা না মিললেই অভিযান চালিয়ে করা হয় আটক। যদিও এ বিষয়ে অভিযুক্ত এসআইয়ের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তার বক্তব্য। তবে কমলাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিক হোসেন ফোন আলাপের অডিও প্রসঙ্গে প্রাথমিক সত্যতা স্বীকার করেন। আর এমনি তো প্রাথমিকভাবে আপনি ধারণা করতেছেন যে এই ওটা সত্য? প্রাথমিকভাবে তো আমরা বলতে পারি না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা যাচাই করতে, এখন প্রাথমিকভাবে তো সিদ্ধান্ত দেওয়াটা ঠিক হবে না। ফাঁস হওয়া এই ফোন আলাপ শুধু একটি থানাকেই নয়, পুরো সীমান্ত অঞ্চলের চোরাচালান ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, RTV। ভাই।